আলম ভাইয়ের কাস্টমারদের সাথে কথা বলা যাবে। হ্যাঁ, আমি ইনশাআল্লাহ। বাম পাশ থেকে আব্দুল্লাল মামুন ভাই আসছেন কোথা থেকে? ফেনী থেকে আসছে। সুদূর ফেনী থেকে আসছেন। আচ্ছা, ফেনী থেকে কি ভাইয়ের উদ্দেশ্যে আসছেন, আলম ভাইয়ের উদ্দেশ্যে? আলম ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওনার উদ্দেশ্যে আসছি। আচ্ছা, গরু দেখতেছেন কেমন আলম ভাইয়ের কাছে? আলম ভাইয়ের এখানে যা দেখলাম, এটার পাশাপাশি আর অনেকগুলা খামার দেখা যায়, এটা একটা সুবিধা এখানে আছে। আচ্ছা, কতগুলো শেড দেখলেন আপনি? তো 5-10 মিনিটের মধ্যে মোটামুটি 200-250 গরু দেখা যাবে এখানে। জি, যাবে। আচ্ছা, তো মোটামুটি আলম ভাই সম্পর্কে দুটো লাইন বলবেন। উনি লোক হিসাবে কেমন, এই যে ফোনে ফোনে কথা বলে আসছেন বা ভিডিও দেখছেন, বাস্তবে এসে লোকটাকে কেমন লাগতেছে, আসলে উনি কেমন? উনি খুবই আন্তরিক এবং খুবই মিশুক এবং সত্যবাদী। আচ্ছা। যা বলছে তার প্রমাণ আছে। কাস্টমারদের কোনো মেসেজ দিবেন, বিশেষ করে আপনাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং এই সাইডের লোকজনদের, যে কিভাবে তারা আসলে আসবে? যারা আসলে খামার শুরু করবে বা যাদের দূরদর্শী চিন্তা আছে, তারা এখানে আসি ঘুরে একটা ভালো আইডিয়া নিতে পারে, এখান থেকে গাবি নিতে পারে, ওভারঅল ভালো কিছু হবে। আচ্ছা, আর একটা জাত কি দেখেন, নলি কম্বল নাই, আর চামড়াটা কি পাতলা। আচ্ছা, এবং দেখেন আস্তে আস্তে ওলানোর জায়গাটা কি, প্রথম বিয়ানে যে 20-22 দুধ হয়েছে সেটার নমুনা দেখতে হবে। আপনি টান দেন, দেখেন 2 হাত মাশাআল্লাহ। ওলান হবে। দেখি মাপেন তো ভালো করে। এই দেন, 1 1 2 হাত ফুল ওলান, ফুল 2 হাত হবে, তারপরে কিন্তু এটা বাচ্চা নিজ দিক কি রকম আসতে পারে? নিজ দিকও সেই হবে, আর দোয়ান করা কিন্তু সেই মজা। আচ্ছা। চারটা হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 18 নভেম্বর 2024, রোজ সোমবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রবি ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। খামারটা বেশ পুরাতন খামার এবং মথুরাপুরের সর্বোচ্চ বড় পাইকারির খামার কিন্তু এই রবি ডেইরি ফার্ম। এই সপ্তাহে রবি ডেইরি ফার্মের আলম ভাইয়ের কাছে নতুন কালেকশনের গাভীগুলো জাতমান, কোয়ালিটি কেমন, কি কি সুযোগ সুবিধা পাবেন, বর্তমানে বড় মিডিয়াম গরুগুলোর বাজার কেমন যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে জানাবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ খুব ভালো। ব্যবসা কেমন আলম ভাই? আলহামদুলিল্লাহ। এই সপ্তাহে বাজার কেমন দেখলেন আলম ভাই, ছোট বড় মিডিয়াম গরুতে? আসলে কি, বড় গরুগুলো বাজার মনে করেন যার যেরম, ওই 2-4-5 হাজার 10 হাজার কম বেশি আছে। আচ্ছা, আহামরি যে একবারে কম তা না কিন্তু, কারণ ভালো জিনিসের দাম সবসময় আছে। আচ্ছা, ওই গাভী পথে 20,000-30,000 কম নাই, ওইটা একটা ফাও কথা। 5-10 তো কমছে। এটা কম বেশি 5-10 হাজার কম বেশি আছে। আচ্ছা, তার মানে এই সপ্তাহে বাজারটা একটু নরম। জি, আচ্ছা, নরম বাজারে ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ ইনশাআল্লাহ দেখো। আর আপনার এখানে তো আমার যতদূর জানা, এবং আমি প্রায় 4 বছর হলো নিয়মিত প্রতিবেদন করতেছি আপনার, কিন্তু পাইকারির খামার, ইনশাআল্লাহ যার উদাহরণ কিন্তু কাস্টমাররা দিয়ে দিচ্ছে, অবশ্যই। প্রচুর কাস্টমার আছে। জি। আচ্ছা, আলম ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম মোহাম্মদ আলম হাসেম, রবি ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নের 4 নম্বর খামারটি আমার। কতগুলো শেড আছে মথুরাপুর ইউনিয়নে? মথুরাপুরে মোটামুটি 18টা সেট আছে। 18টা শেড আছে। জি। কম বেশি তো সবগুলোতেই গরু থাকে। হ্যাঁ, কম আলম ভাইয়ের এখানে আসলো, যদি ইনকেস পছন্দ না হয় আরো তো গরু দেখার সুযোগ আছে ইনশাআল্লাহ। কতগুলো গরু সবসময় থাকে মথুরাপুরে? এই মথুরাপুরে মোটামুটি 18টা সেট ধরে মোটামুটি 250-250 গরু থাকে। 2 থেকে 250 গরু। জি। এবং কিন্তু এই 250 গরু আপনারা ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে কভার করতে পারবেন, জি। দেখতে পারবেন, জি। হারুপাড়ার মতোই। হারুপাড়ার মতো একবার। আচ্ছা, তো এখন আমরা প্রতিবেদনে দেখাবো আলম ভাইয়ের কয়টা গরু।
গাভী তো আছে মোটামুটি 10টা 11টা, আচ্ছা 5-6টা গরু দেখাবো। 5 থেকে 6টা। জি। ছোট গরু কি আজকে দেখাতে পারবো? আপনি তো শুধু প্রতিবেদনে বড় বড় গরু দেখান। এখন বড় গরু ছাড়া তো হয় না, একটা মিডিয়াম সাইজ আছে। আচ্ছা, বাকি সবই বিগ সাইজ। জি মিডিয়াম গরুর দামও তো কম নাকি? হ্যাঁ, মিডিয়াম গরুর দাম তো কম হবেই। তো আলম ভাইয়ের কাছে প্রশ্ন, অনেকেরই জানার ইচ্ছা যে আলম ভাইয়ের কাছ থেকে একটু শুনবেন যে প্রবাস থেকে যারা আসলে বিশেষ করে গরু কেনে, আপনি নিজেও একজন প্রবাসী, জি। তো আসলে কিভাবে গরুগুলো কিনলে বা গাভী ক্রয়ের সঠিক নিয়মটা কি প্রবাস থেকে একটু আমাদের জানাবেন। প্রবাসী ভাইরা, আমার কথা হলো আপনারা যেখান থেকে গাভী কেনেন, আপনার কিন্তু ভাই বেড়াদার বা আত্মীয়স্বজন। আত্মীয় স্বজন কেউ আছে, সরাসরি একটা লোক পাঠায়েন, প্রতিনিধি পাঠাইয়া দেখে কিনেন, তাহলে ঠকবেন না। গাই গরুর আপনি খাওয়ালে দুধ হবে, যদি আপনার বাট ঠিক থাকে, জাতমান কিনেন তাহলে দুধ হবে। মানে জাতমান ধরে কিনতে হবে, বাট চারটা দেখে নিতে হবে, জি। তাহলে ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত না, হবে না। হবে না। সর্বনিম্ন কেমন দামের গরু দেখবো? আজকে সর্বনিম্ন আমরা গরু দেখবো 2,05,000। 2,05,000। জি। উপরে কেমন দাম আছে? উপরে মোটামুটি 3 লক্ষেরও গরু আছে। 3 লক্ষের গরু আছে। জি। কি কি সুযোগ সুবিধার কি কি গ্যারান্টি দেন প্রেগনেন্ট গরু কিনলে বা দোয়াল গরু যারা কেনে? প্রেগনেন্টে বাট জরায়ু গ্যারান্টি, আচ্ছা, এবং দুধ কিনলে দুধ গ্যারান্টি 100%। মানে বাচ্চা সহ যেগুলো থাকে জি। এসে দেখে নেওয়ার সুযোগ আছে। ইনশাআল্লাহ দেখে একটু নেওয়া আলম ভাইয়ের কাস্টমারদের সাথে কথা বলা যাবে? হ্যাঁ, আমি ইনশাআল্লাহ। বাম পাশ থেকে শুরু করব। আসসালামু আলাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম? আমার নাম আব্দুল্লাল মামুন, আব্দুল্লাল মামুন ভাই। আসছেন কোথা থেকে? ফেনী থেকে আসছে। সুদূর ফেনী থেকে আসছেন। আচ্ছা, ফেনী থেকে কি ভাইয়ের উদ্দেশ্যে আসছেন, আলম ভাইয়ের উদ্দেশ্যে? আলম ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওনার উদ্দেশ্যে আসছি। আচ্ছা, আর গরু দেখতেছেন কেমন আলম ভাইয়ের কাছে? আলম ভাইয়ের এখানে যা দেখলাম, এটার পাশাপাশি আর অনেকগুলা খামার দেখা যায়, এটা একটা সুবিধা এখানে আছে। আচ্ছা, কতগুলো শেড দেখলেন আপনি? তো 5-10 মিনিটের মধ্যে মোটামুটি 200-250 গরু দেখা যাবে এখানে। জি যাবে। আচ্ছা, তো মোটামুটি আলম ভাই সম্পর্কে দুটো লাইন বলবেন। উনি লোক হিসাবে কেমন, এই যে ফোনে ফোনে কথা বলে আসছেন বা ভিডিও দেখছেন, বাস্তবে এসে লোকটাকে কেমন লাগতেছে, আসলে উনি কেমন? উনি খুবই আন্তরিক এবং খুবই মিশুক এবং সত্যবাদী। আচ্ছা। যা বলছে তার প্রমাণ আছে। কাস্টমারদের কোনো মেসেজ দিবেন, বিশেষ করে আপনাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং এই সাইডের লোকজনদের, যে কিভাবে তারা আসলে আসবে? যারা আসলে খামার শুরু করবে বা যাদের দূরদর্শী চিন্তা আছে, তারা এখানে আসি ঘুরে একটা ভালো আইডিয়া নিতে পারে, এখান থেকে গাভী নিতে পারে, ওভারঅল ভালো কিছু হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন করব, চাইলে তো বসে ঘরে বসে অনলাইনেও কিনতে পারতেন, সরাসরি আসলেন কেন? চোখের দেখা অনেক পার্থক্য থাকে। এই যে সুন্দর একটা কথা বলছে, ক্যামেরা আর আল্লাহ প্রদত্ত গড গিফটেড হচ্ছে চোখ, এই দুটার মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। এজন্য আপনারা যেখান থেকেই কিনবেন, আমরাও সব সময় বলি সরাসরি এসে নিজের জিনিস নিজের টাকা বুঝ করে কিনতে হবে, তাহলে কিন্তু আর ক্ষতিগ্রস্ত হবে না। তো অসংখ্য ধন্যবাদ ভাই, শুভকামনা রইল। কয়জন আসছেন আপনারা? আমরা 5 জন আসছি। আরেকজনের সাথে কথা বলি। হ্যাঁ, সালামু আলাইকুম। একজন বলেন, একজন, যে কোনো একজন বলেন। আচ্ছা বলেন। সালামু আলাইকুম। ভাইয়ের নাম? শুধু প্রশ্ন করব, উত্তর দিবেন, এখানে তো লজ্জা পাওয়ার কিছু নাই। আসছেন কতজন আপনারা? আমরা 5 জন আসছি। সম্পর্কে কি এক একজন এক একজনের? সবাই ভাই। সবাই ভাই। জি। গরু কেনার উদ্দেশ্যে আসছেন? জি ভাই। গরুগুলো কেমন দেখতেছেন? দেখছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলম ভাই কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কি কি সুযোগ দিচ্ছে ভাই? ভালো কথা বলে, ভাইয়ের সাথে একটু বলবো। ভাই, কি কি সুযোগ সুবিধা দিচ্ছে আলম ভাই এখানে আমি আসার পরে? আসলে তো এখানে আসার আগে চিনতাম না, কিন্তু উনি আমাকে ফোনে যেভাবে গাইড করলো, আচ্ছা আচ্ছা, আমি মানে সত্য হচ্ছে যে উনি রাত 4টার সময় উনি আমাকে ফোনে গাইড করতেছে মাশাআল্লাহ। এবং আমি যখন এখানে আসলাম প্রায় রাত 9টা-10টা, তখন আমার থাকার তো একটা প্রবলেম। হ্যাঁ অবশ্যই। উনি ওনাকে ওনার নিজের ঘরে, নিজের রুমে আমাকে থাকতে দিল, খাবার দাবার ব্যবস্থা করলো। সকালবেলা আমি সবগুলা গরু দেখতে মাশাআল্লাহ, জোরাজোরি করতেছে যে ভাই এটা নিতেই হবে, এটা নেন। আলম ভাই কি এই ধরনের কোনো কাজ করতেছে? না, উনি খুবই ভালো মানুষ। আচ্ছা, যদি এখান থেকে ভাইরা বাই মিস্টেক না কেনে, কোনো জোরাজোরি আছে না আলম না ভাই? না না, কোনো দুঃখ নাই, যেখান থেকে পারে কিনে নিয়ে যেতে পারবে। আচ্ছা, মেহমান আসছে, তাদের খাতির যত্ন করতেছেন, গরু পছন্দ হলে নিবে, জি। না হলে দরকার নেই। তো শুভ কামনা রইল আপনার ফার্মের জন্য, সবার জন্য। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই। আসসালাম। তো আলম ভাই চলেন এক এক করে আজকের গাবিগুলো দেখি, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জন্য। চলেন। 1 নম্বর সিরিয়ালে আলম ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, খামারের আজকে প্রতিবেদনের সর্বোচ্চ বড় সাইজের গাভী। জি এগুলো আসলে এই যে ভাইয়ের কথা, যে কাস্টমার ভাই ফেনীর বললো যে না আসলে আসলে বোঝা যাবে না, জি। এগুলো সরাসরি আসলে বুঝবেন এর বডি ওয়েট, জাতমান কেমন। কি অবশ্যই। জাতের গাভী এটা? এটা জার্সি ভাই। জার্সি। জি। কালার তো হলিস্টিয়ান ফ্রিজিয়ানের। জার্সির সাথে একটু মিক্স আছে, কিন্তু হলিস্টেন ফিজিয়ামের সাথে দেন জার্সি কানটা ছোট। আচ্ছা, কান ছোট, কানে লোম আছে, হ্যাঁ। মাথাটুকু জার্সি পাইছে। জি। আচ্ছা ওলানটুকু দেখেন জার্সি পাইছে কিন্তু। আচ্ছা, বাটগুলো বেশ চিকন চিকন কঞ্চি বান। জি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং জার্সি মিক্সড। জি। কত পার্সেন্ট জার্সি, কত পার্সেন্ট ফ্রিজিয়ান কি মনে হয়? এটা মোটামুটি জার্সি আছে 45, আর আচ্ছা, আর বাদ বাকি হচ্ছে
ফিজিয়াম। ফ্রিজিয়ান, তার মানে ফ্রিজিয়ানের পার্সেন্ট একটু বেশি। জি। দাঁত কয়টা হয়েছে গাভীটার? এটা 4 দাঁত থেকে 6 দাঁত, 2 নাম্বার বাচ্চা প্রসব করছে। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। জি। কোলে কি বাচ্চা ভাই? মেয়ে বাচ্চা। কোলে বকনা বাচ্চা। আচ্ছা, বাছুরের বয়স? বাছুরের বয়স আজকে কালকে বিকালবেলা হয়েছে কিন্তু। গতকালকে বিকেলে হয়েছে। জি। আচ্ছা, তার মানে বারে বারে টানা হচ্ছে। জি জি, বারবার টানা হচ্ছে। কতবার করে টানতেছেন ভাই? এটা মোটামুটি 3-4 বারে টানাতে মোটামুটি মনে করেন 16-17টা টানা হয়েছে। আচ্ছা, সকালে কি একটা দিছেন? সকালে একটা দেওয়া হয়েছে। তারপরে আমরা প্রতিবেদন করতেছি। আচ্ছা, দেখি টানছেন কিনা। দেখেন আচ্ছা, একটু আমাদের ওই এখন যে ওলানটা করছে পানি দিয়ে দুধ দিয়ে, কত লিটারের টাঙ্কি হয়ে আছে? এখনো 14-15 লিটার ট্যাঙ্কি হয়ে রয়েছে। একটু নেড়ে চেড়ে দেখানো যায়? অবশ্যই দেখানো যাবে, সেই শান্ত কিন্তু। 14 থেকে 15 কেজি টাঙ্কি এখনই আছে। জি জি জি। আচ্ছা, এগুলো পরিপূর্ণ দুধ দিলে, বাচ্চার বয়স বললেন গতকালকে বিকেলে হয়েছে, জি, জি, তো সন্ধ্যা। মোটামুটি তো এখনো 10-15 দিন লাগবে দুধ আসতে। জি। কত লিটার দুধ আসতে পারে এগুলো থেকে? এইটা প্রথম বিয়ানে 22-23 দুধ হয়েছে কিন্তু। প্রথমেই 22-23 হয়েছে। জি। পেটের নিচে কিন্তু পানিও ওটা গেছে দেখেন। দুধ পানি কিন্তু। আচ্ছা, এগুলো শুকাবে কতদিন পরে? এইটা মোটামুটি 1 সপ্তাহ 10 দিন লাগবে পানি শুকাতে। তাও 1 সপ্তাহ থেকে 10 দিন লাগবে। জি। আচ্ছা, কত লিটার গ্যারান্টি দিবেন এই বিয়ানে? এটা দুধ হবে 27-28, 25-26 দুধ থাকবে ইনশাল্লাহ। 25 থেকে 26 কেজি দুধের গ্যারান্টি দিবেন। জি। আপনাকে 26ও দিতে হবে না, 25টা গ্যারান্টি দিবেন। জি। 25টা গ্যারান্টি দিয়ে দাম চাচ্ছেন কত এটা বকনা বাচ্চা সহ? এটা দাম চাইলে 3.5 লাখ টাকা, দাম দিবেন 3,05,000 টাকা। 3,05,000 টাকা। জি। বিক্রি করার সময় তো 3 ভাঙবেন নাকি? জি ভাঙবেন। জি। আচ্ছা, ভাঙে চুরে বিক্রি হবে। আপনারা দরদামের সুযোগ আছে, 305 চাওয়া, আপনারা দরদাম করে নিতে পারবেন। জি। কোলে বকনা বাচ্চা, গাভী হচ্ছে 6 দাঁতের, দুধের গ্যারান্টি 25 লিটার। জি। চলেন আমরা 2 নম্বরে যে গাভী রয়েছে, 2 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখেন। চলেন। 2 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন। আমরা 1 এবং 2 যে গাভী দুটি দেখালাম, এগুলোকে বলি সুর ছাড়া হাতি। জি। বিশাল সাইজের দুটি গাভী। জি। এটা কি জাতের ভাই? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। এটা কিন্তু পিওরই হলস্টিয়ান ফ্রিজিয়ান, জি। এটা কোনো জার্সি টার্সি নাই। না। আচ্ছা, বয়স কয় দাঁত? ইয়াং লাগে এটাকে? এটা 2 দাঁত কিন্তু। মাত্র 2 দাঁত। জি। 2 দাঁত, কত নম্বর বাচ্চা? প্রথম বাচ্চা দেবে। 2 দাঁতে প্রথম বাচ্চা দিবে। জি। প্রেগনেট। প্রেগনেন্ট। দেখেন একটু মাথার ওই দিক থেকে দেখা, একটু জাতমানটা একটু বোঝাই দেন তো। এটা জাত কি বোঝাবো, দর্শক যারা চেনে দেখেন, এখানে কিন্তু ললি কম্বল নাই। হ্যাঁ। অরিজিনাল জাত গরুর এখানে ললি হতে হবে। এবং আলম ভাইয়ের উপর দিয়ে কিন্তু গরু গেছে। আলম ভাই একটু কাছে দাঁড়ান তো গরুর কাছে। আমার মাথার উপরে কিন্তু গরু। আচ্ছা আর একদম চামড়াটা রসুনের চোষা কিন্তু একবারে। আচ্ছা। জাত গাভীর চামড়া হবে রসুনের চোষা। আর দেখেন সেই শান্ত কিন্তু, এবং ওলানের ধাপটা কি দেখেন, এগুলো ভরবে তারপর। ওলানের চামড়াও কিন্তু পাতলা অবশ্যই থাকতে হবে জাত গরু। এই দেখেন জাত গরু ওলানের চামড়া কি দেখছেন, আচ্ছা, সেই কিন্তু ঢিলা। কতদিন সময় আছে ভাই আর? এখনো 11 দিন সময় আছে এই গরুটাতে। আরো প্রায় 11 দিন। জি। আচ্ছা, যে কোনো জায়গায় জার্নি করতে পারবে কি? যে কোনো জায়গায় জার্নিং করতে পারবে। আর যদি কেউ মনে করে যে আলম ভাইয়ের এখান থেকে আমি রিক্স হয় বাচ্চাটা প্রসব করে নেব, আলম ভাইয়ের তো এই সুযোগটা আছে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ আছে। বায়না করলে হবে নাকি ক্যাশ দিতে হবে? এখন বায়না 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে টাকা। মানে 1.5 লাখ হলে 50,000 জি। এরকম দিতে হবে? জি। এর কমে নিলে আপনি ডেলিভারি করে দিবেন না? হ্যাঁ দেওয়া যাবে, 10,000 দিলেও দেওয়া যাবে ডেলিভারি, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে বুকিং করলে কিন্তু ডেলিভারির সুযোগ পাচ্ছেন, তবে শর্ত একটা, বুকিং দিয়ে গরু নিতে হবে। জি। অনেকেই নেয় না। অনেকেই আছে ফোনই ধরে না। আচ্ছা, এই জন্যই কিন্তু ব্যাপারীরা ইদানিং এই পুরা টাকা চায়, অর্ধেক পেমেন্ট চায়। যেমন আর আলম ভাই আগে দিতে হচ্ছে 1 টাকাও ডেলিভারির খরচ নাই, না। শুধু 2,000 টাকা বায়না করলে কিন্তু ডেলিভারি দিত। জি। বছর 2 আগের ঘটনা। জি। কিন্তু এখন কিন্তু আলম ভাইও 3 ভাগের 1 ভাগ টাকা চাচ্ছে। তো তার মানে এখানে কাস্টমারদেরও কিছু ফল্ট আছে। অবশ্যই আছে। এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা? এটা প্রথম বিয়ানে 22-23 দুধ হবে কিন্তু। 22 থেকে 23। জি। এক কথায় 20 প্লাস দুধ হবে। এক কথা 20 প্লাস। দাম কত এটা আলম ভাই? এটা দাম চাইলে 3.5 লাখ, এটা দাম দিবেন 2,90,000 টাকা। 2,90,000 টাকা। জি। আর 1 আর 2 যদি জোড়ায় কেউ নেয়, দাম আসে 5,95,000। জি। কত টাকা রাখা যাবে? মোটামুটি গাড়ি ভাড়া ফ্রি করা যাবে। তারপরে দরদামের পর সুযোগ দিবেন না? সেটা এটা মোবাইলের সাথে তার আলোচনা। মানে 2টা গাভী দরদাম করার পরে অল বাংলাদেশ গাড়ি ভাড়া আলম ভাইয়ের। জি। ঠিক আছে। ঠিক আছে। চলেন আমরা 3 নম্বরে গাভী দর্শকদের দেখাই। চলেন। 4 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন আলম ভাই বাচ্চা সহ। এটা কি জাতের গাভী? এটা হলিস্টাইন ফিজিয়ান ভাই। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। আমরা কিন্তু আজকে সর্বোচ্চ বড় দিয়ে শুরু করছি, পর্যায়ক্রমে ধীরে ধীরে ছোট। ছোটর কাছে যাচ্ছি। জি। হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত? এটা 4 দাঁত থেকে 6 দাঁত। এটাও 6 দাঁত। জি। নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। খিল আছে? খিল আছে। কত নম্বর বাচ্চা? এটা 2 নাম্বার বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। জি। ছেলে না মেয়ে বাচ্চা? এটা ছেলে বাচ্চা। সার বাচ্চা। সার বাচ্চা। একেবারে মায়ের কালার। একেবারে বাচ্চারা কিন্তু বড় সড়ো হয়েছে খুব। আচ্ছা, বেশ হৃষ্টপুষ্ট বাচ্চা। একটু বাচ্চাটা পিছন দিকে একটু ঠেলা মারা যায়? হ্যাঁ অবশ্যই দেওয়া আচ্ছা, যাবে। দেখি একটু ভালো করে বাচ্চাটা দেখাই। আচ্ছা, হচ্ছে সার বাচ্চা, বাছুরটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। কতদিন বয়স বাছুরের? বাছুরের বয়স 5 দিন থেকে 6 দিন। নাভি আছে দেখি? হ্যাঁ নাভি আছে কিন্তু। একটু দেখাই দেন তো নাভিটা।
আচ্ছা, এই যে 6 দিন বয়সে যে নাভি আছে, কত লিটার টানতেছেন এটা গতকালকার রেকর্ড মোটামুটি 16-17 কে টানা হয়ে গেছে সারাদিনে? সারাদিনে। আচ্ছা, আজকে সকালে তো টানা হয় নাই? না, এখন দোহানে মোটামুটি 1100 দুধ হবে এক টানে। একটা নেই। এবং উলানের কাছে একটু যদি ক্যামেরা নিয়ে যাওয়া যায়, দেখা যাচ্ছে বাটের ওখান দিয়েও কিন্তু রগ। শিরা উপশিরা, যেটাকে আমরা রগ বলি, দেখেন পেঁচানো পেঁচানো হয়ে আছে। জি। এটা 11 লিটার এখন হবে। এখন হবে। আবার সারাদিন কত লিটার টানবেন? 5 কেজি 6 কেজি, এটা তো 5 এখনো থেকে 6 পানি কেজি। আছে। জি। আচ্ছা, এগুলো পরিপূর্ণ বাচ্চার বয়স যখন 15 দিন 20 দিন হবে, কত লিটার দুধ এটা আসবে? 20 কেজি দুধ থাকবে ইনশাআল্লাহ। 20 কেজি ইনশাআল্লাহ থাকবে। জি। গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি 18 কেজি। 18 কেজি গ্যারান্টি। জি। আচ্ছা, 2 কেজি হাতে রাখলেন। জি। দাম কত এটার? এটা দাম চাইলে 2,80,000, দাম দিবেন 2,55,000। 2,55,000। জি। দরদামের সুযোগ আছে? হালকা সুযোগ আছে। চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের দেখাই। চলেন। 5 নম্বর সিরিয়ালে মশালা বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। আলম ভাই, এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফিজিয়ান ভাই। এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের গাভী। জি, রিডবল বডি কিন্তু। আচ্ছা, রিডবল বডি। হ্যাঁ। আচ্ছা, ডবল বডি এগুলো। জি। দাঁত কয়টা? দাঁত রিডবল 6 ছিল হচ্ছে প্রথমটা, জি। দ্বিতীয়টা হচ্ছে রিডবল, এগুলো ডবল। জি। আচ্ছা, দাঁত কয়টা? 6 দাঁত। কিল আছে? কিল আছে। কত নম্বর বাচ্চা? 2 নাম্বার বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। জি। ছেলে না মেয়ে? ছেলে বাচ্চা। এটাও ষাঁড় বাচ্চা। বাছুরের বয়স 5 দিন। 5 দিন। জি। আচ্ছা, ওই যে নাভি গোড়ালিতে আছে। জি, নাভি আছেই। 5 দিন কতবার করে টানতে হচ্ছে এখন? এটা মোটামুটি দিনে 4-5 বার করে টানা হচ্ছে। দ্বিতীয় রাউন্ডের গরু 4-5 বার লাগতেছে। জি। পানি আছে? পানি তো নাই, কিন্তু বাচ্চা যখনই খাচ্ছে তখনই টাইম দিতে হচ্ছে। ওলানে দুধের প্রেসার আসলেই টাইনে দিচ্ছেন। জি। এগুলো কত লিটার দুধ দিবে? এটা 20-22টা দুধ থাকবে ইনশাআল্লাহ। 20 থেকে 22 কেজি। জি। সকাল বিকাল? সকাল বিকাল। সকালবেলা এক টানে কত লিটার দুধ দিবেন? এক টানে 13-14 কেজি। 13 থেকে 14 কেজি একবারে হবে? একবারে হবে। বিকেলে আবার কিন্তু তাহলে 8-9 হতে হবে। এখন দোয়ালে মোটামুটি 11 কেজি দুধ হবে কিন্তু। এই 5 দিনের বাচ্চায়? জি। আচ্ছা, ওলানের মডেল কিন্তু বেশ ভালো, ইনশাআল্লাহ। গোল তলা, দিয়ে তলা একবার সিটা হয়ে যায় কিন্তু শুকায় যায়। শুকায় যায়। আচ্ছা, দাম কত এটার? এটা দাম চাইলে 3 লক্ষ চাওয়া যায়, এত না, দাম দিবেন 2,65,000। 2,65,000। জি। ষাঁড় বাচ্চা, কত লিটার দুধ বললেন? 22 লিটার গ্যারান্টি। 22 লিটার গ্যারান্টি। জি। চলেন আমরা শেষের গাভীটা দর্শকদের দেখে। চলেন। 6 নম্বরে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভী, মিডিয়াম বডি বাচ্চা সহ, হলিস্টিয়ান ফিজিয়ান ভাই। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। গাভীর চেয়ে কিন্তু বাচ্চা সুন্দর। বাচ্চা সুন্দর, বাচ্চাটা পার্সেন্টে মার সাইডে বেশি হয়েছে। দাঁত কয়টা গাভীর? এটা 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে, দ্বিতীয় রাউন্ডের বাচ্চা। 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। জি। আচ্ছা, তার মানে অদাঁত বা 2 দাঁতে এক বাচ্চা দিছে। জি। এবার 4 দাঁতে দ্বিতীয় বাচ্চা দিয়ে ফেলছে। জি। ছেলে না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাছুরের বয়স? বাছুরের বয়স 1 দিন। একদিন। জি। ওই যে কাঁচা নাভি। জি জি, দেখাই যাচ্ছে। কালকে এই সময় বাচ্চা হয়েছে। আচ্ছা, ষাঁড় বাচ্চা, জি। একদিন বয়স। কতবার করে টানা হচ্ছে গাভীকে? এইটা মোটামুটি বাচ্চা ছাড়াই রয়েছে। আচ্ছা, বাচ্চা ছাড়া রয়েছে বলতে? মানে বাচ্চা তো ধরা যাবে না একদিন আচ্ছা, মানে বাচ্চাটা এভাবেই রাখা আছে? জি। দড়ি এখনো পড়ে নাই? না। এগুলো কত লিটার দুধ দিবে? এটা মোটামুটি 16-17 কেজি দুধ হবে। 16 থেকে 17 কেজি দুধ দিবে। জি। দাম কত চাচ্ছেন আলম ভাই? দাম চাইলে 2,20,000, দাম দিবেন 2,05,000। 2,05,000 টাকা। জি। দুধ 16-17 গ্যারান্টি। 16-17 গ্যারান্টি। দরদামের সুযোগ দিবেন? হালকা সুযোগ আছে। 2 ভাঙিয়ে দাম বলা যায় না? দেখা যাবে, সেটা কাস্টমারের সাথে কথা বলে। কাস্টমারের সাথে কথা বলে, আমার সাথে কথা বললে তো হবে না। আচ্ছা, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 09795965457। এটা তিন হোয়াটসঅ্যাপ আছে? যে হোয়াটসঅ্যাপ দুটাই আছে। দর্শক যারা ভিডিওটা দেখলো আলম ভাই, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কোনো মেসেজ দিবেন কিভাবে আসলে তারা ঠকবে না? আসলে বড় গরু কি বেচা কিনা করলে কিন্তু সরজমিনে না আসলে ক্যামেরায় বোঝা যায় না। ছোট গরু বড় করা যায়, বড় গরু কিন্তু ক্যামেরায় বড় করা বড় করা যায় না, এই জন্য বরং ছোট লাগে। কাস্টমারদের বলি বারবারই, আপনারা সরজমিনে আসেন। মোবাইলে কথা কন, কিন্তু সরজমিনে আসেন, আইসে দেখে শুনে গাভী লন, তাহলে ঠকবেন না। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভী দেখানোর জন্য। এবং আরেকটা সুবিধা কিন্তু এখানে আছে, যারা প্রবাসী ভাইরা, প্রবাসীরা গরু কিনলে কিন্তু 2-4-5 হাজার টাকা সব সময় কম। অবশ্যই কম আছে। কম আছে না? অবশ্যই কম আচ্ছা, আছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।